ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি গার্মেন্টস সম্পর্কিত। এটি একটি সচেতনমূলক ভিডিও। এই ভিডিওটি বেশি দরকার হবে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে রিক্রুটমেন্ট করেন, অর্থাৎ বিভিন্ন কর্মচারী নিয়োগ দেন, বা যারা গার্মেন্টস ফ্যাক্টরির ওনার আছেন বা মালিক আছেন, তাদের জন্যই ভিডিওটি বেশি দরকার হবে। ভিডিওটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্ট সম্পর্কিত। আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা প্রায় 14 বছর। এই 14 বছরে আমি কিছু করুণ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি। যেমন কোনো ফ্যাক্টরিতে দেখা যায়, আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে কোয়ালিটি মেনটেন করি, কোনো ফ্যাক্টরিতে দেখা যায়, লক্ষ্য করা যাচ্ছে, ইদানিং কোনো ফ্যাক্টরিতে লক্ষ্য করা যাচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি মেনটেন করার জন্য বা ডিপার্টমেন্টকে পরিচালনা করার জন্য মালিকগণ বা যারা রিক্রুটমেন্ট করে তারা করে কি, একজন কোয়ালিটি প্রফেশনাল বাইং হাউজে ক্যারিয়ার করেছে 10 থেকে 12 বছর বা 14 বছর বা 15 বছর, সেই ব্যক্তিকে ফ্যাক্টরিতে আনা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট পরিচালনা করার জন্য। এখন আপনারা চিন্তা করে দেখুন, মালিকগণ বা রিক্রুটমেন্ট যারা করে তারা কিভাবে একজন বাইং হাউজে চাকরি করেছে 10 বছর 12 বছর, তাকে ফ্যাক্টরিতে কোয়ালিটি মেনটেন করার জন্য নিয়ে আসছে। এবার আপনারাই চিন্তা করেন যে একজন বাইং হাউজে চাকরি করে তার কোয়ালিটি সম্পর্কে কতটুকু ধারণা আছে, মানে ফ্যাক্টরি পরিচালনা করার ক্ষেত্রে ফ্যাক্টরি লেভেলে কোয়ালিটি ডিপার্টমেন্ট পরিচালনা করার জন্য তার কতটুকু দক্ষতা বা জ্ঞান আছে। মালিকগণ হয়তো চিন্তা করছে যে সে বাইং হাউজে চাকরি করে, বাইং হাউজে থেকে যারা ইন্সপেকশনে আসবে তাকে যদি ফাইনাল ইন্সপেকশনে কোনো সমস্যা হয় তাহলে সে রিকোয়েস্ট করলে মালটা যেন ছেড়ে দেয়। তো এরকম আমি দেখছি যে একটি ফ্যাক্টরিতে একজন কোয়ালিটি জিএম আছে, সে একটি বাইং হাউস চাকরি করে। বাইং হাউসটির আমি নাম বলতেছি না। ওই বাইং হাউজের কাজ ওই ফ্যাক্টরিতে শতকরা 80% কাজ হয়, অর্থাৎ মাদার বায়ার হচ্ছে ওই বাইং হাউসটি। এখন কোয়ালিটি জিএম হিসাবে ওই ভদ্রলোক আসছে ফ্যাক্টরিতে, সে কিন্তু গার্মেন্টসে ক্যারিয়ার করছে 14 বছর 15 বছর। এখন ফাইনাল ইন্সপেকশনে ধরেন কোনো একটি গুডস সমস্যা হয়েছে বা ইন্সপেকশন ফেলই পড়ে গেছে। এখন সেই কোয়ালিটি জিএম করবে কি, সে এই যে ইন্সপেক্টর আসছে ইন্সপেকশন করার জন্য তাকে হয়তো রিকোয়েস্ট করবে যে মালটা ছেড়ে দেওয়ার জন্য। এখন এইটি কয়দিন হবে? 1 দিন রিকোয়েস্ট করতে পারবে, 2 দিন রিকোয়েস্ট করতে পারবে, 3 দিন রিকোয়েস্ট করতে পারবে। চতুর্থ দিন কিন্তু সে আর রিকোয়েস্ট করতে পারবে না, বা রিকোয়েস্ট করলেও কিন্তু সেই যে ইন্সপেক্টর আছে ফাইনাল ইন্সপেকশন করার জন্য, যে ইন্সপেক্টরটি আসছে সে কিন্তু তার কথা শুনবে না। বিষয়টা ক্লিয়ার? তো এখন মালিকগণ কিভাবে কি চিন্তা করে একজন বাইং হাউজে চাকরি করে তাকে নিয়ে আসছে ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্ট মেনটেন করার জন্য। বাইং হাউজে একজন ব্যক্তি কাজ করে একভাবে এবং ফ্যাক্টরির ভিতরে কাজ হয় অন্যভাবে। তো ফ্যাক্টরির ভিতরে কোয়ালিটি মেনটেন করার জন্য অনেকগুলো স্টেজ পার করতে হয়। যেমন ফেব্রিক ওয়ারহাউস থেকে শুরু করে তারপরে কাট, সুইং, ফিনিশিং, ইন্সপেকশন, টেকনিক্যাল অডিট, এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানতে হয়, বুঝতে হয়। অনেক কিছু এর সাথে ডিপার্টমেন্টের সাথে ইন্টিগ্রেশন আছে, এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের সাথে ইন্টিগ্রেটেড বিষয় আছে, এরকম অনেক বিষয় আছে। তো সম্পর্কিত অনেক ভিডিও আমি আমার এই চ্যানেলটিতে আপলোড করেছি, আপনারা ইচ্ছাগুলো দেখে নিতে পারেন, আপনাদের উপকার আসবে। যাই হোক, যে মূল আলোচনা যে করতেছিলাম সেটি আসি। তো এখন আমি দেখেছি, আমার চোখের সামনে দেখেছি যে এই বাইং হাউস থেকে নিয়োগ দেওয়ার পরে ফ্যাক্টরির কোয়ালিটির অবস্থা 12টা বাজে দেয়। তারপরে একটা সময় হয় কি, সেই কোয়ালিটি জিএম বা কোয়ালিটি হেড ওই ফ্যাক্টরি থেকে চলে যায়। তার মানে হলো কি, যে একজন বাইং হাউসে চাকরি করে তাকে নিয়ে আসছে ফ্যাক্টরিতে, সে ডিপার্টমেন্টটাকে একবারে তছনছ করে নষ্ট করে দিয়ে তারপরে সে ফ্যাক্টরিতে চলে গেল। এরকম যদি হয় যে কোনো একটি ব্যক্তি বাইং হাউসে চাকরি করতেছে 5 থেকে 7 বছর 10 বছর, আবার ওই ব্যক্তি আবার কোনো একটা ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্ট অ্যাটলিস্ট ম্যানেজার লেভেলে 5-6 বছর বা 3-4 বছর কাজ করেছে, তাহলে কি হবে যে ফ্যাক্টরির অভিজ্ঞতাও তার আছে এবং বাইং হাউসের অভিজ্ঞতাও আছে। দুইটার কম্বিনেশনে সে ভালো একটা আউটপুট দিতে পারবে, আমার যা ধারণা। আর যদি শুধুমাত্র বাইং হাউসে চাকরি করে আসছে আর ফ্যাক্টরিতে নিয়োগ দিলেন, তাহলে কিন্তু আপনি কোয়ালিটি ডিপার্টমেন্ট আপনার
ধ্বংস হয়ে যাবে। এটি আপনাদের রিকোয়েস্ট করতেছি, মালিকদেরকে বা যারা রিক্রুটমেন্ট করেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি, কখনোই আপনারা এই ভুলটি করতে যাবেন না। বাইং হাউসে থেকে চাকরি করতে আসছে আরেকজন, আমি তার সাথে কথা বলেছি এবং সে নিজেই বলেছে যে অ্যাটলিস্ট যদি 5 ইয়ার্স চাকরি করে ফ্যাক্টরিতে, তাকে ফ্যাক্টরিতে কোয়ালিটি হেড হিসেবে নিতে পারে। ফ্যাক্টরির কোনো অভিজ্ঞতা নাই, সরাসরি বাইং হাউস থেকে আসছে, তাকে কোনোভাবেই ফ্যাক্টরি হেড হিসেবে কোয়ালিটি মেনটেন করার জন্য নেওয়া যাবে না। তো যাই হোক, বিষয়টা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তুটা কি। যদি তো একটা কথা মনে রাখবেন, বর্তমান প্রেক্ষাপটে কেন যে কোনো অবস্থাতেই কোয়ালিটির বিকল্প নেই। আপনার পণ্যের যদি কোয়ালিটি ভালো হয়, আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কাস্টমার আপনার কাছে আসবে, আপনাকে অর্ডার করবে এবং আপনি ভালো রেট পাবেন। তো আর যদি আপনি কোয়ালিটি মেনটেন না করে যদি আপনি রিকোয়েস্ট করে বা রিলেশন বিল্ড আপ করে যদি আপনি গুডস সেল করতে চান, তাহলে এটা কতদিন করতে পারবেন? বেশি দিন করতে পারবেন না। অতএব আপনি ভালো কোয়ালিটি প্রফেশনাল ফ্যাক্টরিতে নিয়োগ দেন, যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে আপনারা নিয়োগ দেন, আপনাদের জন্য ভালো হবে। কারণ ফ্যাক্টরিতে কোয়ালিটি বিকল্প নেই, কোয়ালিটি ছাড়া কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না। আপনারা যাই বলেন, যদি কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। অর্থাৎ কোয়ালিটি ইজ দ্য স্ট্রেংথ, আপনার শক্তি হচ্ছে কোয়ালিটি যদি ভালো করেন তাহলে আপনার কাছে কাস্টমার আসবে এবং আপনি ভালো কাজ পাবেন। তো যাই হোক, আলোচনা আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।